রান্না করতে করতে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমি ঠিক এইভাবেই রাইস কুকারে রান্না করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো এরকমটা হয়েছেন যে রান্না করতে গিয়েছেন আর দেখলেন যে গ্যাস শেষ হয়ে গিয়েছে? তখন কিন্তু চিন্তা করার একদমই কোনো কারণ নেই। রাইস কুকারে কিন্তু গরুর মাংস পারফেক্ট ভাবে রান্না করা যায়। যেই মশলাগুলো সবসময় আমাদের সবার ঘরেই থাকে, সেই মশলাগুলো দিয়ে আজকে পারফেক্ট ভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। তো প্রথমেই একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর সাথে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের সাথে খুব ভালো করে ভাজতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া। শুকনো মশলাগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিলাম পানি। এই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষাতে পারবেন, মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই ঢাকনা সরিয়ে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। আর এই তো দেখুন মশলা থেকে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তেলটা যখন এরকম ভাবে উপরে উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পর্যায়ে আপনি মাংসগুলো মশলার সাথে যত ভালো করে কষাতে পারবেন, তত কিন্তু মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাংসগুলো কষাতে হবে। মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। মাংস কষানোর সময় কিন্তু পানি দেওয়া যাবে না। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে রান্না কমপ্লিট হওয়ার আগেই। যেহেতু আজকে শুক্রবার, দোকানও তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে, তাই নতুন গ্যাসও আনতে পারবো না। তো এখন আমি কি করলাম, এই কষানো মাংসগুলো আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এই রাইস কুকারে মাংসটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব, তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে রান্না করে নিব। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত সুন্দর করে পানি ছেড়ে দিয়েছে। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আর কুকারে সুইচটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। গরুর মাংসে এরকম ভাবে আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আলু তো আমি সব মাংসের সাথেই দিয়ে থাকি, তাই এখানে 4টা আলুও দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এরই মাঝে কিন্তু আমার এই মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করে নিব। মাংসগুলো কষানোর সময় কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে বেশি পানি দিচ্ছি না। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। লাস্ট পর্যায়ে আমি এখানে 2টা কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম সহজভাবে আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।